একজন মস্ত বড় পয়গম্বরের কথা বলি। কোন পয়গম্বর? নাম হলো হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম। এত বড় মাপের একজন পয়গম্বর ছিলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ এত বড় একজন ভাই আমার জালিল ও কাদার একজন সম্মানীয় পয়গম্বর বানিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, বলো নবী সুলাইমান তুমি কোনটা নিতে চাও? আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি হয় রাজ্য দেব, রাজা বানাবো, বাদশা বানাবো, আমি তোমাকে রাজত্ব দেব, এটা হলো এক নাম্বার। আর দুই নাম্বার, নতবা আমি তোমাকে এলেম দেব, বিদ্যা দেব, জ্ঞান দেব, হয় রাজ্য দেব না হলে জ্ঞান দেব, হয় রাজ্য দেব না হলে বিদ্যা দেব, হয় তোমাকে রাজত্ব দেব না হলে এলেম দেব। বলো দেখি নবী সুলাইমান, তুমি এই দুটোর মধ্যে কোনটা পছন্দ করবে? হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে নবী সুলাইমান, তুমি কোনটা নেবে? তুমি রাজ্য নেবে না এলেম নেবে, বিদ্যা নেবে? হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা বেলা থেকে ভীষণ জ্ঞানী মানুষ ছিলেন, ভীষণ বুদ্ধিমান মানুষ ছিলেন, ভীষণ আল্লাহ তাকে জ্ঞান দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, তিনি আরো জ্ঞান নেওয়ার জন্য, আরো বিদ্যা এলেম হাসিল করার জন্য আমার আল্লাহর জন্য যে কথাটা প্রযোজ্য সেটাই হযরতে নবী সুলাইমান আমার আল্লাহর দরবারে বলতে লাগলেন। আমার আল্লাহর দরবারে বললেন, আমার মাবুদ আল্লাহ, আমি রাজ্য চাই না, আমি রাজ্য চাই না, আমার রাজত্ব দরকার না, আমার বাদশাহী দরকার নাই। আমার আল্লাহ, আমার মাবুদ, আমাকে এলেম দান করুন, আমাকে বিদ্যা দান করুন, আমাকে জ্ঞান দান করুন। আমি যদি রাজত্ব নিই, আমি যদি বাদশাহী নিই, লোকে আমাকে বাদশা বলবে, লোকে আমার কথায় উঠবে আর বসবে, লোকে আমাকে সম্মান করবে, রেসপেক্ট করবে, আমার আগুনের ইশারায় পৃথিবী চলবে। কিন্তু আমি যদি এলেম না জানি, এলেমের মতো এলেম, জ্ঞানের মতো জ্ঞান, বিদ্যার মতো বিদ্যা যদি না জানি, তাহলে আমি আমার আল্লাহকে চিনতে পারবো না। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাকে আমার আল্লাহকে চেনার জ্ঞান দান করো মাবুদ। আমি যেন তোমাকে চিনতে পারি এমন এলেম আমাকে দান করে দাও। আমার রাজ্য লাগবে না। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন নবী সুলাইমান আলাইহিস সালামের উপর। খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, তোমার উপর আমি খুশি হয়ে গিয়েছি, তোমার জবাবে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি, তুমি সঠিক উত্তর দিয়েছো। ও নবী সুলাইমান, শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমার উত্তরে সন্তুষ্ট হয়ে গিয়ে তোমাকে আমি আল্লাহ দুটো জিনিসই দান করে দিলাম। একটা হলো তোমাকে আমি বাদশাহী দিলাম, তোমাকে আমি রাজ্য দিলাম, এমন রাজ্য দিলাম, এমন বাদশাহী দিলাম, তোমার কথা সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত জাতের, সমস্ত লেভেলের মানুষ তোমার কথা শুনবে। এমনকি তোমার কথা জেনেরা শুনবে, তোমার কথা পশু পাখি শুনবে, তোমার কথা হাওয়া বাতাস শুনবে, তোমার কথা আসমান জমিন শুনবে, তোমার কথা সবাই শুনবে। এমন তোমাকে আমি রাজত্ব দিলাম, এমন তোমাকে বাদশা বানালাম। শুধু মানুষ নয়, ধুলাক ভুলকে যা কিছু আছে সবই তোমার কথা শুনবে। আর দুই নাম্বার হলো, আমি এমন তোমাকে বিদ্যা দিলাম, এমন তোমাকে এলেম দিলাম, শুধু মানুষের ভাষা নয়, সমস্ত সকলের ভাষা, পশু পাখিদের ভাষা, এমন কি পিপিলিকার ভাষা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে বোঝার জ্ঞান দান করলাম। জোরে হবে না?
কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নামাল। সূরাটার নাম হলো পিঁপড়ের সূরা, পিপিলিকার সূরা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন রাজত্ব দিয়েছিলেন, হুজুরের 12,000 সৈন্য নিয়ে একটা বিশাল তাখতের উপর বসে, সিংহাসনে বসে হাওয়া বাতাসকে যখন হুকুম করতেন, হে বাতাস আমাকে উড়িয়ে এখান থেকে সেখানে নিয়ে চলো, অমুক জায়গায় আমার সৈন্য সামন্ত, আমাকে সকলকে উড়িয়ে নিয়ে চলো। বাতাসের মধ্যে একটা ঘূর্ণন তৈরি হতো, বাতাসের মধ্যে একটা ঘূর্ণিঝড় তৈরি হতো। সেই ঘূর্ণিঝড়ে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন সহ তখ্তে সিংহাসন সহ তখ্তে, সেই তখ্তে যারা 12,000 সৈন্য বসে থাকতো, সেই 12,000 সৈন্যকে উড়িয়ে আমার আল্লাহ শত শত মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে বাতাস উড়িয়ে নিয়ে যেত। আল্লাহর হুকুমে বাতাস সেখানে পৌঁছে দিত। এই রকম ক্ষমতা আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম যখন 12,000 সৈন্য নিয়ে বাতাস যখন উড়িয়ে নিয়ে যাচ্ছে, অবস্থান করবে, জমিনের উপর নামবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, এমন সময় জমিনে 12,000 সৈন্য নিয়ে তাখ নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম নামবেন। পিপিলিকা আছে, পিঁপড়ে সেখানে আছে। সেই পিঁপড়েদের সরদার, পিঁপড়েদের সৈন্যদের অন্যান্য সঙ্গীদের বলতে লাগলো, ইয়া আইয়ুহাল নাম, ইয়া আইয়ুহান নাম, উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইয়া আইয়ুহান নাম, হে পিপিলিকা, হে পিপিলিকার দলেরা, শুনে রেখে দাও, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে পড়ো, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে পড়ো। উদখুলু, তোমরা প্রবেশ করো, তোমাদের বাসার মধ্যে প্রবেশ করো। কারণ এখানে সুলাইমান নবী এবং তার সৈন্যরা এই জায়গায় অবস্থান করতে থাকবেন। এই কথাটা বলছে পিপিলিকার সরদার, পিপিলিকার নেতা, পিপিলিকাদের বাদশা। এই কথাটা যখন বলছেন আমার আল্লাহ, পিপিলিকার সরদারের কথাটা তাখতের উপর সিংহাসনে বসে থাকা নবী সুলাইমান আলাইহিস সালামকে কথাটা শুনিয়ে দিলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন পিপিলিকার সরদার কি কথা তাদের নিজেদের মধ্যে বলছে। জোরে হবে না বন্ধুরা আমার? এই ইলম আল্লাহ দান করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। সেই সুলাইমান নবী একটা ঘর বানিয়েছিলেন। ঘরটার নাম কি বলেন তো দেখি? হ্যাঁ হুদান, ছোটবেলা থেকে আওয়াজ শুনছে অনেক। ঘরটার নাম কি? কেউ কোনো কথা বলে না, রাগ করেছেন নাকি আমার? না, 3-4 বছর আমি চলে এসেছি বলে আর ভালো লাগে না। না না না, সুলাইমান নবী একটা ঘর বানিয়েছিলেন। এই পৃথিবীর বুকে দুটো ঘর সবচেয়ে প্রাচীন, সবচেয়ে প্রাচীন ঘর। একটা হলো পৃথিবীর প্রথম ঘরটার নাম কি জানেন? পৃথিবীর প্রথম ঘরটার নাম হলো কাবা ঘর। পৃথিবীর প্রথম ঘর ওটা, যেটা মসজিদুল হারাম বলা হয়। এই মসজিদুল হারামটা কোথায় আছে? জোরে বলেন কোথায়? এটা তো সবাই জানেন, বলেন কোথায় আছে? জোরে বলেন, কথা বলেন না। সব উল্টো পাল্টা কথা। কি হয়েছে বলুন দেখি না আপনাদের আজকে? এটা জিজ্ঞাসা করি ওটা বলে, ওটা জিজ্ঞাসা করলে এটা বলে। পৃথিবীর প্রথম ঘরটা কোথায় আছে? ওটা কাবা ঘরে বাবু। কাবা ঘরটা কোথায়? মক্কা শরীফে। শুধু মক্কা বলবেন না, মক্কা শরীফ। শরীফ মানে সম্মানীয়। শরীফ মানে সম্মানীয়।
শুধু মক্কা বলবেন না, মদিনা বলবেন না, এটা আদবের খেলাফ। আমাদের আদব শিখিয়েছে। শুধু মদিনা বললে গোনা হবে না। গোনা হবে? গোনা হবে? গোনা হবে না। শুধু কাবা বললে, মক্কা বললে, কাবা বললে গোনা হবে না, কিন্তু আদব করা হলো না। আদবটা শিখিয়েছেন কে? যারা তাসাউফ পন্থী মানুষ। এই জন্য আমরা দাদা হুজুরকে ভালোবাসি। অন্যান্য সিলসিলায়, দলে, অন্যান্য জায়গার তাদের ভক্ত, তাদের মুরিদ, তাদের বাবা দলের মানুষরা অত সম্মান দিয়ে কথা বলে না। কিন্তু আমরা যে দলের মানুষ, আমরা যে সরদারের আন্ডারে চলি, আমাদের সরদার মুজাদ্দিদুজ্জামান তিনি শিখিয়েছেন, তিনি শিখিয়েছেন বাবা, কি শিখিয়েছেন? যে সম্মান দিয়ে কথা বলবে, নবীর কথা বললে সম্মান দেবে, কোরআনের কথা বললে কোরআন মাজিদ বলবে, কোরআন শরীফ বলবে, কাবা শরীফ